আমাদের নেতা তারেক রহমান সাহেব অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারি কালে সেই কথাগুলো বলেছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা কথা বলতেন খুব সুন্দর, আমার ভালো লাগতো। যখনই কোন হিন্দু নেতা বলতো যে আমরা তো সংখ্যালঘু, উনি বলতেন যে আপনি এই সংখ্যালঘু কথাটা আমার সামনে বলবেন না। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশী নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমি আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক আছে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনোদিন তারা না পায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সবসময়, অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে আবার এখানকার যে ভাই আছেন তারা সবাই আপনাদের পাশে আছে, ঠিক কিনা বলেন? আমরা ওই জন্য স্লোগান একটা দিতে খুব ভালো লাগছে আমার, হিন্দু মুসলমান বেঁধেছি জোট, জোরে কইবা হবে। আমার বলেন, হিন্দু মুসলমান বেঁধেছি জোট, হিন্দু মুসলমান বেঁধেছি জোট। আরেকটা কথা মুখ কইবা হবে, আপনার টেলিভিশনে দেখতেছেন না ওই যে সংস্কারের পক্ষে গণভোট বলতেছে না, দাঁড়ান তো কয়জন একদিন করে দাঁড়ান বুঝে বুঝেন গণভোটটা কি? একদিন দাঁড়ান, একজন নাই, বুঝলেন না? রাখবেন, কেউ বোঝেন, মায়েরা বুঝলেন না। এইটা হচ্ছে কয়েকদিন আগে আপনার যে আরেকটা কথা আপনাদের টেলিভিশনে রেডিওতে সবসময় আসছে, তাই না? সংস্কার আসছে না? সংস্কার কি? আমি সংস্কারটা বুঝে যাব। আমার ঘরের দরজাটা যখন জং ধরে যায় তখন দরজাটা ঠিক করার জন্য আমরা ওটাকে শিরিষ কাগজ দিয়ে করি, এটাকে ঠিকঠাক করি না? তারপরে দরজাটা ভেঙে গেলে কাটে এনে ঠিক করি না আমরা? ওইটা করে সংস্কার। আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়েছে, ভাঙে গেছে, খারাপ লোকগুলো ওইটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য এইদিকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সব রাজনৈতিক দলগুলো একটা আপনার সংস্কার করছে, দরজাটা ঠিক করে লাগাইছে, কবজাটা ঠিক করে লাগাইছে, যাতে ঠিকঠাক মতো সব চলে। এইটা তো শুধু বললেই হবে না, রাজনৈতিক দলগুলো বললেই কি হবে? হবে না, এটা সমস্ত মানুষকে বলতে হবে। তার জন্য যে ভোট নেওয়া হয় একটা, আপনার পুরান মানুষ যারা আছেন তারা জিয়া রহমানের হা না ভোট পেয়েছিলেন, দেখছেন? আর আরো যারা আমরা পুরানো আছি আমরা আরেকখানে হা না ভোট পেয়েছি। এইখানে আপনার এই হা না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায়। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? তাই তো, কবজাটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগে কম্পিউটার মধ্যে ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এইটাকে আমরা বলতেছি একটা হ্যাঁ ভোট। আপনারা তো দুইটা ব্যালট দিবে, একটা হচ্ছে এমপি ইলেকশনের ক্যান্ডিডেট, আরেকটা এটার মধ্যে লেখা থাকবে হ্যাঁ না। ওই যে সংস্কার চাও কি সংস্কার চাও, আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না, তাহলে আবার পেছনে পড়ে যাব। এই জন্য আমরা সবাই আমরা হ্যাঁ ভোটে চিন্তা করি।